হ্যাঁ, নমস্কার ম্যাডাম। আমি এসডি নিউজ নিউজ চ্যানেল থেকে ফোন করেছিলাম, শুভম। ম্যাডাম, বলছিলাম যে বিষয় নিয়ে কথা বলছিলাম, বিষয়টা হচ্ছে আপনি অবশ্যই জানেন পশ্চিমবঙ্গে আরজি করে যে ঘটনা হয়েছে, ওই ঘটনা নিয়ে আগামীকাল পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ একটা আন্দোলন ডাক দিয়েছে, নবান্ন অভিযান। এ বিষয়ে আপনি ত্রিপুরা রাজ্যের তৃণমূলের একজন নেত্রী হিসাবে কি বক্তব্য থাকবে? আপনার প্রাথমিক প্রতিক্রিয়া কি থাকতে পারে আপনার? দেখুন, আন্দোলন তো অ্যাকচুয়ালি সবারই অধিকার আছে। হুম। যা আমরা তো গণতান্ত্রিক রাষ্ট্রে বাস করছি, হুম। এ নিয়ে আন্দোলন যে কেউ করতে পারে। হুম। কিন্তু পশ্চিমবঙ্গের এই বিষয়টা নিয়ে যে হারে যেভাবে উত্তাল শুরু হয়েছে, হুম। সেটা মানে বলে বোঝাতে পারবো না কি হচ্ছে। হুম। কেননা এটা পুরোটাই রাজনৈতিক কালার নিয়ে নিচ্ছে। কারণ আমাদের যে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিদি, উনি তো বলে দেয়নি যে এরকম জঘন্যতম কাজ করার জন্য। তো উনি নিজেই শাস্তি চেয়েছেন অপরাধী। তাছাড়া এটা সিবিআই কে দেওয়া হয়েছে, সম্পূর্ণটা ওরা দেখছেন। হুম। তো এরপরে যেটা হচ্ছে সেটা সম্পূর্ণই মনে হচ্ছে যে আহ, রাজনৈতিক পরিকল্পনা। আচ্ছা, এই জায়গাতে আরেকটা যে প্রশ্ন আপনার কাছে, লাস্ট প্রশ্ন যেটা থাকবে আপনার কাছে, মানে ব্যাপারটা হচ্ছে এই যে ছাত্র আন্দোলন বলুন বা বাংলাদেশে একটা আন্দোলন হয়েছিল, সে ছাত্র আন্দোলনের পর বাংলাদেশের সরকার পড়েছিল, তারপর থেকে একটা ট্রেন্ড নিয়েছে, এই ট্রেন্ডে কি পশ্চিমবঙ্গ পড়েছে? এক। আর দ্বিতীয়ত ঘটনা হচ্ছে এই যে ছাত্ররা আন্দোলন করবে আগামীকাল, এর মধ্যে বলছে পশ্চিমবঙ্গ থেকে এবং মানে ত্রিপুরায়, সব জায়গায় একটা শোনা যাচ্ছে, যেটা শোনা যাচ্ছে সূত্র মারফত যে খবর আমাদের কাছে, যেটা এখনো চলছে, ব্যাপারটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি কালকে পদত্যাগ করবে, এমনও কিছু কথা শোনা যাচ্ছে। এই বিষয়টাতে আপনি কি কি বলবেন? দেখুন, শুনতে তো কথা অনেক কথাই শোনা যায়, ঠিক আছে। হুম। আর যেটা বলা হচ্ছে যে দিদি পদত্যাগ করবেন। কেন পদত্যাগ করবেন? ওনার যদি কোনো ভুল থেকে থাকে তাহলে সেখানে পদত্যাগের প্রশ্ন আসছে। তো আন্দোলনে তো অনেক কিছুই ভাষণ উঠতে পারে। এবারে যদি যে নাকি দোষী সাব্যস্ত হবে, তার যদি কঠোর শাস্তি যদি না হয়, তবে তখন দেখা যাবে কি করা যায়। আচ্ছা, আরেকটা যে প্রশ্ন থাকবে, ত্রিপুরা রাজ্যে কি এটার কি কোনো এফেক্ট পড়তে পারে ত্রিপুরা তৃণমূলের জন্য, যে জায়গায় তৃণমূলে আস্তে আস্তে করে? দেখুন, আমাদের ত্রিপুরাতে তো রতননাথের এরিয়াতে যে স্টুডেন্ট কলেজ পড়ুয়া একটা মেয়েকে জ্যান্ত পুড়িয়ে মারলো, রেপ করে। বিরোধীরা আন্দোলন করতে পেরেছে? আমরা পেরেছি কোনো কিছু করতে? তারপর কমলাসাগরে এক মহিলাকে জ্যান্ত গাছের সাথে বেঁধে পুড়িয়ে মারলো। রোজ হচ্ছে। ভারতবর্ষের কোন জায়গায় না হচ্ছে বলুন? মণিপুরে এত জঘন্যতম অপরাধ ঘটে গেছে, ভারতবর্ষের সবাই জানে। তো এবারে দিদির রাজ্যে এই ধরনের উত্তাল, এটা রাজনৈতিক ছলনা, রাজনৈতিক খেলনা। ত্রিপুরায় কি এটার কোনো প্রভাব পড়বে আপনি কি মনে করছেন? কোনো প্রভাব পড়বে না। কেন প্রভাব? ত্রিপুরার আন্দোলন করে নিয়ে আগে কথা বলো। তারপরে কালকেই তো দেখুন, কর্পোরেটের যে সান্ত্বনা সাহা যে কাউন্সিলর, উনি কি করেছেন? ওনাদের দলের কর্মীর সাথেই তো দুর্ব্যবহার। আপনারা তো সবাই দেখেছেন। কি হয়েছে এটা নিয়ে? কিছু হয়েছে? মামলা করেছেন। তো আপনারাই বলুন, এই রাজ্যে কি মহিলারা সুরক্ষিত আছে? সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। ঠিক আছে।